ঘৃণা করে, মানুষ তার ছবির উপর মূর্তি ত্যাগ করে, এটাই তো, তাই নয় কি? সুতরাং শেখ হাসিনা আপনি মৃত্যুদণ্ডে অভিযুক্ত, কিন্তু আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি, আপনাকে ফাঁসিতে ঝোলানো হবে না। আপনি বহু লোককে ফাঁসিতে ঝুলিয়েছেন, আবার চিৎকারি করে বলেন, আমি নিজের কানে শুনেছি লন্ডনে তিনি বলছেন 5ই মেতে হেফাজতের কর্মীরা যখন মারা গেছিল, শত শত কর্মী মারা গেছিল, আমি নিজেও অবরুদ্ধ ছিলাম সেই রাতে বাড়িতে। আচ্ছা, আমাকে আওয়ামী লীগের কর্মীরা 50 জন মোটরসাইকেল ঘিরে রেখেছিল। আচ্ছা, তখন যে হত্যাকাণ্ড হয়েছিল সে বিষয়ে শেখ হাসিনা লন্ডনে বলেছেন যে কারা হত্যা হলো, কারা মরল, তারা তো সবাই পাখি ছিল, পায়ে আলতা মেখে, মুখে আলতা মেখে আমি যে ফুরুত করে উড়ে গেছি। তিনি হত্যাকাণ্ড নিয়ে এত নির্বিচারে বলতে পারেন, আমি অবাক লাগে। একটা মহিলা, তার কি মায়া মমতা হৃদয় বলে কিছু নেই? তিনি এভাবে কি করে বলতে পারেন? তিনি কি দেখেন না যে কত মেয়ের অকাল বিধবা হলো, কত মেয়ে অকাল ছেলে মেয়ে অকাল বয়স তারা অনাথ হয়ে গেল, তাদের পড়াশোনা কি হবে, ভবিষ্যৎ কি হবে, এসবই কিন্তু আমাকে বিচলিত করে। কিন্তু শেখ হাসিনাকে এসব বিচলিত করে না। তিনি আসলে কিন্তু আমার মনে হয় মজ্জাগতভাবে তিনি খুনি, আর সেজন্য তার নামে লেখা এখন ঢাকার পোস্টারে যেখানে দেওয়া দেবেন খুনি আছে না। এটা কি আমি দিয়েছি? এটা সাধারণ মানুষ দিয়েছে। তার মানে তার সবাই জানে এই হত্যাকাণ্ডের জন্য তিনিই দায়ী। যে এই হত্যাকাণ্ডের কথা আমরা বলছি, এবং পরবর্তীকালে জুলাই আগস্ট হত্যাকাণ্ড হচ্ছে, তারও জমি তিনটি হত্যাকাণ্ডের জন্য আমি অভিযুক্ত করছি। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলাম, কিন্তু কার্যকর করলাম না। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, এখন যেহেতু সার্বভৌম আন্দোলন আমরা এখানে আছি, জড়িয়ে পড়েছি সার্বভৌমত্ব বিষয়ে, আমাদের বর্তমান সময়ের কথা আলোচনা করতে হবে। এখানে সিঙ্গাপুর থেকে ছুটে এসেছেন মিনা রশিদ, ধন্যবাদ তাকে, কিন্তু আরো একজন ছুটে এসেছেন, তিনি নেই, তিনি এসেছেন নিউ ইয়র্ক থেকে। শেখ মুজিবুর রহমানের আমলে একটা চুক্তি হয়েছিল ফারাক্কা বাঁধ নিয়ে, এটা আপনার মনে রাখতে হবে। আপনারা সবাই কিন্তু সেতু অনেক দেখেছেন, এবং পদ্মা সেতু দেখেছেন, যেখানে সেক্ষেত্রে কিন্তু খুনি, কতখানি খুনি, সেখানে তো খুন করার কথা বলেছিল। এত বিচার কি? তিনি বলেছেন ইউনুসকে ফেলে দাও, কিন্তু মেরো না, ওকে তুলে ফেলো, আর খালেদাকে ফেলে দাও, টুস করে ফেলে দাও। তিনি খুন করার উপর বলছেন, তিনি খুনি, মজ্জাগত ভাবে খুনি, অর্থ তিনি খুনের কথা মানে। এত বিচার বিচারের দরকার, এখানে রায় দিয়ে দিলে পারেন। আমি বলতে চাই যে তিনি আইন মন্ত্রী আছেন, নাম কি ওনার? আসিফ নজরুল। আইনমন্ত্রীকে বলতে চাই, এত বিচার করবেন না, কারণ তিনি সেক্ষেত্রে কি করতে পারেন আমার খুব ভালোই ধারণা আছে। পকেটে তিনি গ্লিসারিন অথবা লেবুর পানি মিশিয়ে আনবেন, কান্নাকাটি করবেন, এবং বাংলাদেশের লোক কান্নাকাটিতে হৃদয় গলে যায়, তার অভিনয়, তিনি সুচারু অভিনেত্রীর বটে।